কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো বা সেন্ট্রাল পার্ক এছাড়াও কল্যাণী আরেকটি যে উল্লেখযোগ্য জায়গার জন্য বিখ্যাত, অবশ্যই খাওয়া দাওয়ার নিরিখে আমি কল্যাণী ইউনিভার্সিটির কথা বলছি না, কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, B8/9, কল্যাণী নদিয়া। আজও কল্যাণী তথা পার্শ্ববর্তী যে মফস্বল অঞ্চল খাওয়া দাওয়ার নিরিখে তালিকায় কিন্তু 1 নম্বরই বলা চলে। ফ্যামিলি নিয়ে পৌঁছে গেছিলাম, তবে সবাই যায়নি, দুই ভাই আর তার বউ যেতে পারেনি। যাই হোক, বোন আর বোনের বর ছিল অতনু। আমরা কিন্তু দারুণ সময়টা এনজয় করলাম। স্টার্টার ছিল ক্রিস্পি চিকেন, 1 প্লেট ক্রিস্পি চিকেনে অ্যাম্পেল অ্যামাউন্ট ছিল। এত সুন্দর টসড আপ করা সসটা দিয়ে, যে না মিষ্টি না ঝাল না টক, একটা দুর্দান্ত কম্বিনেশন। কোনো কিছুই অতিরিক্ত নেই, সব কিছুই যেন একদম ঠিকঠাক। তারপরে ক্রিস্পিনেস চিকেনের, তারপরে চিকেনের ওপর যে কোটিংটা সেটাও ঠিকঠাক মতন। 250 টাকা 1 প্লেট, 2 প্লেট নিয়েছিলাম। এরপরেই আমার অত্যন্ত প্রিয় ফিশ ফ্রাই। 1 পিসের দাম 110 টাকা, অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই। দুটো নিয়েছিলাম আমি আর আমার ছোট ভাই রিতম, ভাগ করে খেলাম। ইন্দ্রাণী একটু ভাগ বসালো। ভালো ছিল খেতে, কিন্তু দুর্দান্ত। মাছের ফিলেটা পরিমাণ মতন ছিল, এবং তার উপরে এই ক্রাঞ্চিনেসটা, যেটা ওই বিস্কুট বা অন্য যে কোনো আস্তরণ দিয়ে তৈরি করে, সেটাও কিন্তু বেশ মুচমুচে ছিল। কাসন্দি ছিল, ওয়েল ডেকোরেটেড ছিল, কারণ শসা পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। দামটা, রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছে, একটু যদি দাম না নেয় হয় না। তবে পরে বলবো, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দামটা মোটামুটি সাধ্যের মধ্যে। এবার কি কি নিয়েছিলাম জানিয়ে দিই। ফ্রাইড রাইস 170 টাকা 1 বোল, তাতে পরিমাণ মতন ভেজিস থাকছে, এবং একজনের জন্য তো যথেষ্ট। চিকেন মাঞ্চুরিয়ান 6 পিস 240 টাকা, গ্রেভিটা দুর্দান্ত। এই যে স্পেশাল মাটন নবাবি, রিতম যদি না বলতো হয়তো খাওয়া হতো না। 6 পিস মাটন নবাবি 400 টাকা, কিন্তু পিসগুলো দুর্দান্ত এবং স্বাদেও কিন্তু দুর্দান্ত। বাটার নানের দাম আমার রিলেটিভলি একটু বেশি মনে হলো। 1 পিস বাটার নান 50 টাকা। তবে ওই যে বলেছিলাম সিজেমি সিডস দিয়ে করছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তাও আমি ভাগ বসিয়েছিলাম। গার্লিক চিকেন 240 টাকা 6 পিস। এর উপরে কি ধরনের ওই মানে ভেজিটা দেয় আমি জানি না। তো মেয়ের ফেভারিট মাটন বিরিয়ানি 290 টাকা 1 পিস, বেশ গাবদা সাইজের মাটন, ডিম আর 1 পিস আলু। আমি কিন্তু একটু জগা খিচুড়ি করে বসেছিলাম। আমার জন্য স্পেসিফিক কোনো আইটেম আমি আলাদা করে চুজ করিনি, রাদার দ্যান ফিশ ফ্রাই। তা সবার কাছ থেকেই এই যে গার্লিক চিকেন, মাটন বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে মাটন নবাবির 1 পিস। মাটন বিরিয়ানির মাটনের যে চাঙ্ক আর কি, সেটাও ছিল। তো সব কিছু নিয়েই প্রথমে রাইসগুলো দুর্দান্ত কোয়ালিটি ছিল, গন্ধ আমার প্রেফারেন্স অনুযায়ী মারাত্মক পরিমাণে কোনো সেন্ট ছিল না। খেতে কিন্তু এক কথা জাস্ট অসাধারণ লাগছিল। তো মাটন নবাবিটা আমার কাছে ওই তরুণাস্তি জাতীয় একটা জায়গা পড়েছিল আর কি। রিবের যে একটু চর্বি চর্বি একটু রেয়াজি পিসটা, সেটা পড়েছিল। তো খেতে তো দুর্দান্ত একটা রাবারি হলেও সেটাও কিন্তু ওয়েল কুকড আর কি। এই যে মুখে দিচ্ছিলাম, টেনে সুন্দর করে একটা আস্তরণ বেরিয়ে আসছিল। আমি কিন্তু ওদিকে মেয়ে খাচ্ছিল, অতনু, ঝিলি, ইন্দ্রাণী, রিতম, বোন, সবাই ওদিকটা খাচ্ছিল, আর আমি এদিকে আমার মনপসন্দ যে বিরিয়ানি, মাটন বিরিয়ানির ওই ঘ্রাণ, মাটন বিরিয়ানির স্বাদ, এবং তার সাথে মাটন নবাবি, আহা, জাস্ট অসাধারণ। খিদেও পেয়েছিল, প্রায় 9:45 বাজে। তো স্বভাবতই বাঙালির খাওয়ার জন্য একদম পারফেক্ট টাইম, আর এত ওয়েল কুকড হয়েছিল এই মাটন নবাবিটা। রিতম সত্যি সাজেশনটা দিয়ে কিন্তু দুর্দান্ত করেছে। প্রতিম ভাই, মানে আমার যে বড় ভাই পুচু বৃহস্পতিবার বলে বাইরে খায় না সম্ভবত, এটা শুনেছি। আর আমাদের প্রতিমের বউ, আমাদের বৌমা, আমার বোন সরু, বোন সম, পিয়ালি, 3জনকে খুব কিন্তু মিস করেছি আমরা। পরবর্তীতে চেষ্টা করবো একসঙ্গে আরেকটা জায়গায় ট্যুর করতে। আর মাটন বিরিয়ানির যে মাটনটা, সেটাও তো দুর্দান্ত বললামই। আর তার সাথে যে আলুর পিসটা হয়েছিল একদম নরম, যেমন ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি করে, ওই পেঁয়াজ রসার মধ্যেই পুরো ভাতটা দিয়ে তারপর সেটাকে দমে বসে। তো স্বভাবতই ভাতটা একটু কালচে বা ভাতটা একটু ভাজা ভাজা টাইপের হয়, দুর্দান্ত খেতে। আমাদের তো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেতেই অভ্যাস হয়ে গেছে আমাদের। এবং আমি যেহেতু জগা খিচুড়ি করে নিয়েছিলাম, তো মাটন নবাবি যেটা 6 পিস 400 টাকা, আমার মনে হচ্ছে দাম কিন্তু একদম রিজনেবল। তার সাথে অ্যাম্পেল অ্যামাউন্ট হচ্ছে স্যালাডস। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, মাটন বিরিয়ানি নিলে কিন্তু তার সাথে ওই রায়তা,
দই, শসা, পেঁয়াজ, এই রায়তা একটা ছোট বোল কমপ্লিমেন্টারি, ফ্রি ওটা, আর স্যালাডটাও তার সাথে ফ্রি। তো আমি জগা খিচুড়ি নিয়েছিলাম বলে এই মাটন নবাবিটা দিয়ে মাটন বিরিয়ানি শেষ করতে করতে তারপর কিন্তু ওই যে পাশে রাখা, ওটাকে কি বলে, আমাদের যে গার্লিক চিকেন, সেটাও কিন্তু খেলাম। তো শেষ পাতে মেয়ে তো সব শেষ করতে পারবে না, এটা স্বাভাবিক। তো মাটন ইন্দ্রাণী কালকে খাইনি, তো এক পিস মাটন লাস্টে পড়েছিল। আমি রিতমের কাছ থেকে বাটার নান, আমার বরাবরই খুব প্রিয়, কিন্তু বাটার নান প্লাস হচ্ছে রুটি প্লাস ভাত সব একসাথে খেলে যেহেতু পেটটা একটু খারাপ করে, তাই খুব বেশি এখন খাচ্ছি না। তো বাটার নানেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। বাটার নান দিয়ে শেষ যে পিসটা একটু হাড় হাড় মাটনের পিসটা, তার মধ্যে থেকে মাংস যেটুকু নরম বেরোচ্ছিল, ওই যে রংটা দেখা যাচ্ছে, এত সুন্দর রং, ওয়েল কুকড হলেই হয়, সেও কিন্তু সাবার করলাম। শেষে বিলটাও দেখালাম। আমার মনে হচ্ছে 2600 টাকা। 6জন বড় খেয়েছি আর একজন বাচ্চা, আপাতত বাদ দিলাম তাকে, আমার মেয়ে প্রায় কিছু খাই না। 400 টাকা পার হেড, রিজনেবল। শেষে ঢাকেশ্বরী চাইনিজ যে রেস্টুরেন্ট, তার বাইরে ম্যান্ডেটারি ফটোশুট। সকলে খুব ভালো থাকুন, এই বলি আজকের ব্লগটা শেষ করলাম।